আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজা রাখা বা না খাওয়া, উপবাস থাকা এটা মানব জাতির একটি বৈশিষ্ট্য। এটা বিভিন্ন ধর্মের বিভিন্ন সময়ে মানুষ এই কাজটি করেছে। যেমন ইসলাম ধর্ম যেমন রয়েছে রোজা, তেমনি অন্যান্য ধর্মেও উপবাস থাকা বা না খাওয়ার বিষয়টি রয়েছে। এবং আগের উম্মতদের রোজা রাখা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, তাদের রোজা রাখার মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে। আমরা এই বিষয়টি যদি একটু দেখতে চাই, তাহলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে একটু দেখতে পারি। আমরা যদি প্রেজেন্টেশনটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের রোজার পার্থক্যটা কি। প্রথমে হচ্ছে হচ্ছে শুধুমাত্র নন ভেজ, অর্থাৎ মাংস খাওয়া যায় না এরকম অন্য ধর্মে রয়েছে, যে শাকসবজি খেতে পারবে কিন্তু মাংস খেতে পারবে না, এরকম বিষয়টি রয়েছে। কিন্তু ইসলাম ধর্মে হচ্ছে কি, শাকসবজিও খেতে হবে না, মাংস খেতে পারবে না, পানীয় পানও করতে পারবে না, কিছুই করতে পারবে না, খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকতে হবে। এবার তাদের আরেকটি বিষয় রয়েছে যে দিনের অল্প সময় না খেয়ে থাকলেই হয়, একবেলা না খেলাম বা এরকম কিছু। কিন্তু আমাদের ইসলামে যেটা রয়েছে যে দিনের একটি বিশেষ অংশ না খেয়ে থাকা, এবং সমাজের বিশেষ শ্রেণীর জন্য এই রোজাটি বা উপবাসটি রয়েছে। অন্যান্য ধর্মে আমরা দেখতে পারি যে হয়তো ব্রাহ্মণ ধর্ম বা একটু যারা উচ্চ বংশীয় তাদের জন্য এই না খাওয়ার বিষয়টি থাকে, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা পার্থক্য যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে ভেজ, সবজি, নন ভেজ কিছুই খাওয়া যায় না, পানি পানও করা যায় না, এবং দিনের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, এবং সমাজের সকল শ্রেণীর জন্য, সকল মুমিনদের জন্য রোজা ফরজ। এবং রোজা রাখার বিধানটি রয়েছে, যেমন সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের জন্যই রোজা রাখার বিষয়টি আসলে দরকার বা ফরজ করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে রোজা এটা মানব জাতির, মানব দেহের জন্য উপকারী, এবং এটা সব ধর্মের মানুষেরই কম বেশি কিছুটা রয়েছে। এবং মুসলিম ধর্মের যে রোজার বিষয়টি, এটাই হচ্ছে পরিপূর্ণ বলা যায়, বা এটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য সব দিক দিয়েই উপকারী। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের রোজার এই সময় নির্ধারণ, এই খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনের বিষয়গুলো এনেছেন। আমরা বিষয়টি জানতে পারলাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।